নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৮শে ডিসেম্বর, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আগামী কয়েকদিন সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এরকমই আবহাওয়া থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকাল সন্ধ্যায় অতি সামান্য শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও হতে পারে আগামী কয়েকদিন। তার মূল কারণ হিসেবে বলা হয়েছে, এদিকে আবারও একটি নতুন করে সিস্টেম তৈরি হওয়ার কথা জানা যাচ্ছে বঙ্গোপসাগরে। তার পাশাপাশি আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কথা বলা হয়েছে আগামী ৩০শে ডিসেম্বর নাগাদ উত্তর পশ্চিম ভারত সংলগ্ন দক্ষিণ হিমালয় এলাকাতে, যে কারণে ভারতবর্ষের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাই আজ আপনাদের এই প্রতিবেদনে জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে। পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের কোন কোন রাজ্যে কোথায় কবে নাগাদ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, সংক্ষিপ্তভাবে আজকের এই আপডেটে আপনাদের জানানোর চেষ্টা করব। গত কয়েকদিন শীতের আমেজ অনেকটাই কম। স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেড়ে রাতের তাপমাত্রা এখন প্রায় 18 ডিগ্রি ছুঁই ছুঁই। এবার বর্ষ শেষে ও বর্ষ বরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলে ইঙ্গিত আবহাওয়া অফিসের। আগামী কয়েকদিন এরকমই থাকতে পারে তাপমাত্রার পারদ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যায়। কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত, এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। অনেকটাই কমছে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রভাব। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ কোনো কোনো জেলায় থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হচ্ছে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলাতে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও এরকম হালকা কিছুটা কুয়াশার দাপট থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আজ বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতে। তবে আগামী শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পেরিয়ে যাওয়ার সময় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু এলাকাতে। এদিকে আগামী কয়েকদিন এরকম আবহাওয়াই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল সন্ধ্যায় অতি সামান্য শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও হতে পারে বলে মনে করা হচ্ছে। সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে, বেলা বাড়লে মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে থাকছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান সহ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে কিনা সে বিষয় এখনও পরিষ্কার করে জানা যায়নি। তবে আবহাওয়া দপ্তরের মতে আগামী 30শে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি তারা জানিয়েছে সকালে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ প্রায় 53 থেকে 93% মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। বর্ষ শেষে ভিজবে দক্ষিণ ভারত এবং উত্তর পশ্চিম ভারত। বর্ষবরণের দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরের পূবালি হাওয়ার বৃষ্টির সম্ভাবনা
তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে। অন্যদিকে বর্ষ শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়ার শেষ রিপোর্টে স্কাইমেড ওয়েদার ও ভারতীয় মৌসুম ভবনের রিপোর্টে জানানো হয়েছে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে এই মুহূর্তে। তার জেরে বদলাচ্ছে শীতের মোড। তবে বছরের শেষ সপ্তাহে শীতের আবহাওয়ার রং বদল হতে পারে বলে বলা হয়েছে আইএমডির পূর্বাভাসে। তারা জানিয়েছে আগামী 24 ঘন্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশে সকালের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ ওড়িশা, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশ, তার সঙ্গে রায়লসীমায় ঘন কুয়াশা বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে। তবে আশ্বস্ত করে মৌসুম ভবন ও স্কাইমেড ওয়েদারের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী কয়েকদিন দেশের বাকি অংশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আশা করা হয়েছে। এদিকে সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্ন বৃষ্টিপাত জারি থাকতে পারে বলে বলা হয়েছে। আসছি বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আবহাওয়ার আপডেটে জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আজ বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক এবং দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিন ও রাতের তাপমাত্রা আগামী দুদিন অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।